এটা ছিল মহারশী নদীর বাঁধ। সেই বাঁধ দিয়েই আসলে পানি, বাঁধ ভেঙে পানিগুলো ঢুকে এবং পানি ঢুকে এসব বসত বাড়ি দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে যায়। এসব বসত বাড়ি দেখলে মনে হবে কোনো ধ্বংসাবশেষ, যুদ্ধের কোনো ধ্বংসাবশেষ ঠায় দাঁড়িয়ে আছে। এখানে একটা ইজি বাইক রাখা রয়েছে এবং ইজি বাইকে অনেক রকম আসলে নদীতে যে ধরনের বালু থাকে, পানির স্রোতে যে বালুগুলো আসলে ভেসে আসে, সেই বালি কিন্তু প্রায় ইজি বাইকের অর্ধেক লেগে আছে। অর্থাৎ ইজি বাইকটাও প্রায় অচল প্রায়। এখানে একটা ঘর দেখা যাচ্ছে, কিন্তু ঘরের যেই টিন বা ঘরের যে দেয়াল, সেই দেয়াল কিন্তু একেবারেই ধ্বংস হয়ে আছে। অর্থাৎ এই ঘরে যা ছিল এখন পর্যন্ত তারা কিন্তু কিছুই আসলে বের করতে পারেনি, সব কিন্তু বন্যার পানিতে ভেসে গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বললাম, তারা আসলে যেটা জানিয়েছে, তারা গত 40-50 বছরে এমন কোনো বন্যা আসলে দেখেনি এবং এই বন্যার ফলে, আকস্মিক বন্যার ফলে কিন্তু এই ঘর একদম ধ্বংসাবশেষ হিসেবে দাঁড়িয়েছে। যেই টিনের যে দেয়ালটা ছিল, সেই দেয়াল পানির স্রোতে ভেসে গেছে এবং আসবাবপত্র যা ছিল সব কিন্তু ভেসে গেছে। একটু দেখাতে চাই, তারা কিন্তু কিছুই আসলে বের করতে পারেনি। এখানে তুষক একটা দেয়ালের চাপায় পড়ে বা ইটের চাপায় পড়ে কিন্তু তুষক আসলে এখানে ধ্বংসাবশেষ হিসেবে রয়েছে। এখানে একটা ইজি বাইক রাখা আছে, সেই ইজি বাইককেও কিন্তু তারা আসলে বের করতে পারেনি, টিনের চাপায় পড়ে গেছে। অর্থাৎ এই স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে মেঘালয় রাজ্যে ভারতের বাঁধ থাকতে পারে এবং সেই বাঁধটা আকস্মিকভাবে খুলে দেওয়া বা এই বাঁধ ছেড়ে দেওয়ার কারণে কিন্তু এমন ভয়াবহ বন্যা হতে পারে। কারণ তারা কিন্তু এর আগে আসলে এমন বন্যা দেখেনি। অর্থাৎ বন্যা কিভাবে মোকাবেলা করতে হয় সেই প্রস্তুতি তারা কিন্তু পর্যাপ্ত পায়নি, যার ফলে তারা কিন্তু বাসা থেকে কি বের করবে, আগাম যে প্রস্তুতিটা থাকে সেই ধরনের কোনো রকম আসলে প্রস্তুতি নিতে পারেনি। কারণ এর আগে আকস্মিক এমন বন্যার শিকার কিন্তু এই অঞ্চলের বাসিন্দারা হয়নি। শুধুমাত্র ঝিনাইগাতি নয়, শেরপুরের বিভিন্ন অঞ্চলেই কিন্তু বন্যা হয়েছে এবং সেই বন্যার একটাই কারণ ভারতের পাহাড়ি ঢলে আসা পানি। এই পানি আসলে পাহাড়ি ঢলে আসা কিনা, কিংবা ভারতের মেঘালয় রাজ্যের ওপারে কোনো বাঁধ আছে কিনা এবং সেই বাঁধ ভারত ছেড়ে দিয়েছে কিনা, এর কারণে আসলে বন্যাটা হয়েছে কিনা, এটা কিন্তু এখন সবচেয়ে আসলে বড় প্রশ্ন। এবার যেহেতু বড় ধরনের বন্যা দেখা দিল, এরপরে আসলে এ ধরনের বন্যা আসলে হবে কিনা, হলে আসলে এই অঞ্চলের মানুষদের প্রস্তুতিটা আসলে কীরকম হবে সেটাও কিন্তু জানা নেই। অর্থাৎ এর আগে এমন কোনো বন্যার শিকার তারা হয়নি, যে কারণে তাদের যে আকস্মিক বন্যার প্রস্তুতি না থাকায় কিন্তু তারা ভয়াবহ রকমের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং কেউ ঘর হারিয়েছেন, কেউ যে শেষ সম্বলটা ছিল অটো, সেই অটো চালিয়ে তারা সংসার চালায়, সেটা হারিয়েছেন, কেউ ভিটা মাটি হারিয়েছেন। বলা চলে এই অঞ্চলের অনেক মানুষই এখন নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ তাদের সম্বল বলতে কিছুই নেই, শুধুমাত্র নদীর বাঁধ ভেঙে যে আকস্মিক বন্যা, সেই বন্যার শিকার হয়েছেন।